আসসালামু আলাইকুম। আমরা যখন বাজারে একটা মোবাইল ফোন কিনতে যাই তখন সেটার স্পেসিফিকেশন ভালো মতো জেনে বুঝে তারপরেই যাই। সেটা হোক ঘরে বসে অথবা ইন্টারনেটে ঘেঁটে। সেটার প্রসেসর কী, র্যাম কত, রম কত ইত্যাদি। কিন্তু যখন একটা মোটরসাইকেল কিনতে যাই সেই ক্ষেত্রে তার লুকিংস এবং অন্যান্য ভাই বন্ধু ব্রাদারদের কাছ থেকে জানি যে সেই বাইকটা কেমন, স্পিড কেমন ইত্যাদি জেনেই আমরা সেই বাইকটা ক্রয় করি। তো আমরা জানি যে ইঞ্জিনের বিএইচপি এবং টর্ক নামে দুটো জিনিস আছে এবং একটা ইঞ্জিনকে বোঝার জন্য এই দুটো জিনিস জানা অত্যাবশ্যকীয়। তো অনেকেই বিএইচপি এবং টর্ক জিনিসটা জানে না, সেই জিনিসটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ফাসানি ভাই বিএইচপি এবং টর্ক কী। তো ডিটেলস হয়তো তখন বুঝাতে পারি না, তবে শর্টকাটে যে জিনিসটা বলি সেটা হচ্ছে বিএসপি। ধরেন বিএসপি জিনিসটা কি? বিএসপি জিনিসটা হচ্ছে কোনো একটা গতিশীল জিনিস যাচ্ছে, সেটাকে যে পুশটা করে গতি তোলা হয় সেইটা হচ্ছে বিএইচপি। বিএইচপি কখনো থামানো জিনিসের উপরে কাজ করবে না, সেটা করবে হচ্ছে গতিশীল জিনিসের উপরে। ধরেন আমি একটা ঘুষির কথাই বলি, একটা দাঁড়ানো জিনিসের উপরে যদি আমি সেটা নাড়াতে চাই, সেটা আমি সময় নিয়ে বিশেষ লম্বা সময় নিয়ে একটা ঘুষি দিব, সেই ক্ষেত্রে সেই জিনিসটা বেশি নড়বে। কিন্তু আমি যদি একটা অল্প করে ঘুষি দিই, অল্প ঘুষি যত দ্রুতই দিই না কেন সেই জিনিসটা কিন্তু তেমন একটা নড়বে না। নড়ানোর জন্য আমাকে বিশেষ একটা স্পেস নিয়ে একটা জোরে একটা ঘুষি দিতে হবে, তাহলে সেই জিনিসটা নড়বে। সেই জিনিসটা হচ্ছে টর্ক। আর বিএসপি কি? বিএসপি হচ্ছে একটা জিনিস অলরেডি নড়তেছে, গতিশীল জিনিস, সেটাকে আপনাকে লম্বা সময় নিয়ে যে জোরে ঘুষি দিয়ে একটা ঘুষি দিতে হবে না, তার চেয়ে সেই সময়টাতেই আপনি যদি ছোটো ছোটো করে 3-4টা ঘুষি দিতে পারেন, সেই জিনিসটা আরও দ্রুত, গতিশীল ব্যক্তিটা আরও গতিশীল হবে। সেটা হচ্ছে বিএসপি। তো এইভাবে আমি বুঝাই, কিন্তু জিনিসটা আসলে এইভাবে বুঝালে হবে না, টেকনিক্যাল ব্যাপার আছে। সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করব। প্রথমে আমরা জানব টর্ক। টর্ক হচ্ছে রোটেশনাল ফোর্স। লিনিয়ার ফোর্স সবসময় সোজাভাবে যায়, টর্ক হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যে ফোর্সটা হয় সেটাকেই বলা হয় টর্ক। টর্কটা সাধারণত আমরা নিউটন মিটার হিসাবে কাউন্ট করি। এর কারণ হচ্ছে একটা নিউটন মিটার, 1 মিটার লম্বা যদি কোনো পাইপ দিয়ে আমরা একটা নাট ঘোরানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার ঘূর্ণন রেশিওকেই বলা হয় 1 নিউটন মিটার। তার মানে পাইপের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং একবার 360 অ্যাঙ্গেলে ঘুরালে সেটা হবে 1 nm টর্ক। আচ্ছা, আমরা যদি একটা ছোট পাইপ নিই, ধরেন একটা 1 ফিটের একটা পাইপ নিলাম, সেই ক্ষেত্রে একবার ঘুরলে সেটা আর 1 nm টর্ক থাকবে না, সেটা হবে ফুট পাউন্ডে চলে যাবে হিসাবটা। আমরা একটা জিনিস খেয়াল করেছি, যদি ধরেন কোনো শক্ত নাট যদি আমরা খোলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে যদি আমাদের রেঞ্জের সাইজটা ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক শক্তি ব্যয় করে সেই নাটটা খুলতে হয়। কিন্তু সেই রেঞ্জটাই যদি অনেক লম্বা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কম শক্তিতেই আমরা ওই শক্তিটা পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে ফোর্স ইকুয়াল ডিস্টেন্সটা ম্যাটার করে একটা টর্কের ক্ষেত্রে। এখন আমরা একটা বড় রেঞ্জ দিয়ে সেই একই শক্ত নাট, যেটা তখন আমরা খুলতে পারিনি, সেটা আমরা এখন খোলার চেষ্টা করব। সেটা হচ্ছে 2 ফিটের একটা রেঞ্জ। এটা দিয়ে যখন আমরা টর্ক উৎপাদন করব, তখন সেই টর্কটা হবে অনেক বেশি, যে কারণে সেই নাটটা সহজেই খুলে যাবে। এই জিনিসটাই সিমিলারিটি আমরা খেয়াল করলে পাবো গাড়ি কিংবা মোটরসাইকেলের ইঞ্জিনের ভিতরে। সেটা হচ্ছে এই জিনিসটা যত লম্বা হবে টর্ক সহজেই উৎপাদন হবে, ঠিক গাড়ির কানেক্টিং রডের মতো। পিস্টনের সাথে ক্র্যাঙ্কশ্যাফটের সংযোগ হয় হচ্ছে কানেক্টিং রড দিয়ে। এই কানেক্টিং রডটা যত বড় হবে তত টর্ক বেশি উৎপাদন হবে। কানেক্টিং রডের সাইজটা ম্যাটার করে। আমরা সবাই জানি এই ক্র্যাঙ্কশ্যাফটটা যতবার ঘুরে সেই হিসাবে আমরা আরপিএম কাউন্ট করি। তার মানে এই ক্র্যাঙ্কশ্যাফটটা যদি 1000 বার ঘুরে তাহলে 1000 আরপিএম, 2000 বার ঘুরলে 2000 আরপিএম। ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণায়ন গতি দিয়েই আমরা আরপিএম কাউন্ট করি। এবার আসুন হর্স পাওয়ার নিয়ে। হর্স পাওয়ারটা হচ্ছে পাওয়ার আউটপুট এবং একটা নির্দিষ্ট সময়ে যেটা হয় সেটা হচ্ছে হর্স। তার মানে এখানে সময়ের সাথে সম্পর্ক আছে। এবার আমরা যদি একটা মোটরসাইকেলের সিলিন্ডারের ভিতরে খেয়াল করি, তাহলে দেখতে পাবো যখন গাড়িটা থামানো অবস্থায় থাকে, তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। তখন তেল এবং বাতাস দুটোরই বেশি প্রয়োজন হয় সেই সিলিন্ডার ভিতরে রিং পিস্টনটাকে উঠানো নামানোর জন্য, কারণ তখন প্রচুর শক্তি প্রয়োজন হয়, তখন দরকার হয় টর্ক। সো টর্কের জন্য তেল বাতাস দুটোই বেশি লাগে। সো গাড়ি যখন থামানো অবস্থায় থাকে কিংবা পাহাড়ের রাস্তায় যখন আমরা উঠতে চাই, তখন কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন হয়, তখন প্রয়োজন হয় টর্কের।
এবং কারেক্টিং রডটা আমরা আগে বলছি এটার সাইজের উপরে টর্কটা ডিপেন্ড করে। আচ্ছা, এখন গাড়িটা যখন রানিং অবস্থায় চলে যায়, চলন্ত অবস্থায় চলে যায়, তখন কিন্তু কম তেল এবং বাতাসের সাহায্যে কিন্তু আমরা সেই পিস্টনটাকে বারবার উঠানো নামাতে পারি। সেই ক্ষেত্রে সেটা আর টর্ক প্রয়োজন হয় না, তখন দরকার হয় এইচপি, বিএইচপি। কারণ তখন কম তেল এবং গ্যাসের মাধ্যমে কিন্তু আমরা সেই ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘুরাতে পারতেছি, কারণ ইঞ্জিনটা অলরেডি রানিং হয়ে গেছে। তো সেখানে শক্তি কম লাগে, সেখানে প্রয়োজন বিএইচপির। এখন আমরা যদি একটা গাড়ির আরপিএমটা উঠাই, আরপিএম যখন কম থাকে শুরুর দিকে আমাদের প্রয়োজন হয় টর্কের, তার মানে টর্ক তখন বেশি থাকে। কিন্তু গাড়ি যখন রানিং হয়ে যায় তখন কিন্তু টর্ক কম লাগে, পাওয়ারটা বেশি লাগে, বিএসপি বেড়ে যায়, টর্ক কমে যায়। কারণ তখন কিন্তু শক্তির প্রয়োজন হয় না, ইঞ্জিন অলরেডি রানিং আছে। ঠিক একই জিনিসটা আমরা খেয়াল করি, শক্ত একটা নাট যদি আমরা খোলার চেষ্টা করি প্রথম দিকে, তখন কিন্তু আমাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়, তখন দরকার হয় টর্ক। কিন্তু স্ক্রুটা যখন খুলে যায়, ঢিলা হয়ে যায়, তখন কিন্তু খুব সহজেই ঘোরানো যায়, কারণ তখন হয়ে যায় বিএসপি। এবার আমরা খেয়াল করি দুটো মোটর দিয়ে, ডান পাশের মোটরটাকে আমরা ভাবলাম টর্ক এবং বাম পাশেটা বিএসপি। টর্কটা কম ঘুরতেছে কিন্তু বিএসপিটা কিন্তু খুব বেশি ঘুরতেছে। এই টর্কের যে মোটরটা সেটা যদি আমরা থামানোর চেষ্টা করি তাহলে খুব সহজে থেমে যাবে, যদিও বেশিবার ঘুরতেছে, খুব বেশি বার ঘুরতেছে। আর যেটা হচ্ছে টর্ক সেটা কম বার ঘুরতেছে, কিন্তু আমরা যদি শক্ত করে ধরেও রাখি তাহলে আমরা এটা থামাতে পারবো না, কারণ তার ভিতরে প্রচুর পরিমাণে শক্তি আছে। তার মানে হচ্ছে এটা টর্কটা কম ঘুরলেও তার শক্তি বেশি। সেই টর্কের মোটরটাতে যদি আমরা ভারী কোনো চাকা ঘোরানোর চেষ্টা করি তাহলে খুব সহজেই ঘুরতেছে, কিন্তু যেটা বিএসপি মোটর আমরা ধরলাম বেশিবার ঘুরতেছে, সেটা কিন্তু সেই ভারী চাকাগুলি বহন করতে পারতেছে না, ওজন বহন করতে পারতেছে না, সে ঘোরাতেও পারতেছে না। এ দিয়ে আমরা বুঝতে পারি যে টর্কের শক্তি কতটা বেশি। আচ্ছা, এখন আমরা একটা ট্রাক এবং একটা স্পোর্টস কারের ইঞ্জিনের সাথে তুলনা করব। ট্রাকের ইঞ্জিনের সিসি হচ্ছে 1300 সিসি, আর সেইখানে একটা কারের সিসি হচ্ছে 3800 সিসি। ট্রাকের হর্স পাওয়ার হচ্ছে 450, কিন্তু টর্ক দেখেন 2950। যেখানে গাড়ির হর্স পাওয়ার 565 বেশি, কিন্তু টর্ক হচ্ছে কম, 633 নিউটন। সেই কারণে ট্রাক অনেক ভারী ভারী জিনিস নিয়েও গাড়ি চলতে পারে, আর স্পোর্টস কারটা খুব দ্রুত চলতে পারে, কিন্তু সে কিন্তু ভারী জিনিস বহন করতে পারে না। এখন গাড়ি আমরা একটা স্পোর্টস কারের কথা বলতেছি, নিশান জিটিআর, সেটার 7000 আরপিএম পর্যন্ত আরপিএম উঠে যায়, কিন্তু সেই স্ক্যানিয়ার ট্রাকটার আরপিএম উঠে মাত্র 2500, কারণ তার প্রচুর শক্তি আছে কিন্তু আরপিএম কম ওঠে, কারণ স্পিড কম, কিন্তু সে ভারী জিনিস বহন করতে পারে। আর স্পোর্টস কারটা খুব দ্রুত স্পিড উঠাতে পারে, বাট তার শক্তিটা কম, ভারী জিনিস নিতে পারে না। ট্রাকটাকে আমরা একটা শক্তিশালী মোটা মানুষের সাথে তুলনা করতে পারি, যে কিনা অনেক জিনিস বহন করতে পারে, ভারী জিনিস ওজন উঠাতে পারে। আর স্পোর্টস কারটাকে আমরা একটা মাসেলদেহী মানুষের সাথে তুলনা করতে পারি, যে কিনা খুব দ্রুত একটা নির্দিষ্ট সময় দ্রুত অনেকগুলি কাজ করতে পারে। সো হর্স পাওয়ারের সাথে সময়ের সাথে সম্পর্ক আছে, একটা নির্দিষ্ট সময়ে অনেকগুলি কাজ করলে সেটা হচ্ছে হর্স পাওয়ার। এবং কোন লোকটার হর্স পাওয়ার বেশি, যে অল্প সময়ের ভিতরে অনেকগুলি কাজ করতে পারে, আর যে লোকটা সেই একই সময়ের ভিতরে অল্প কাজ করতে পারে তার এইচপি কম। একটা হাঁটন্ত লোক মাত্র 15 মিনিটে যতটুকু হাঁটতে পারে, যে কিনা লাফায়, যে স্পোর্টসম্যান, সে কিন্তু আরও বেশি কাজ করতে পারে। টর্কের সাথে সময়ের কোনো সম্পর্ক নাই, টর্কের সাথে শুধু সম্পর্ক হচ্ছে দি টাইম অফ রোটেশন ফোর্স, সেই ফোর্সের সম্পর্ক। কিন্তু পাওয়ারের সাথে ফোর্সের এবং সময়ের দুইটারই সম্পর্ক আছে। সুতরাং আমরা বুঝতে পারলাম হর্স পাওয়ার হচ্ছে ফোর্স এবং একটা নির্দিষ্ট সময়ে কতবার সেই কাজটা করা সম্ভব, সেটা হচ্ছে হর্স পাওয়ার। আর টর্কটা হচ্ছে শুধুমাত্র শক্তি। তো হর্স পাওয়ার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে টর্ক ইকুয়াল আরপিএম ডিভাইডেড বাই 5252। আর বিএসপিটা হচ্ছে হর্স পাওয়ার থেকে চাকা ঘোরানো সহ আরও অন্য আনুষঙ্গিক অনেক কিছু ক্ষয় হয়, সেটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। আশা করি আপনারা বিএসপি এবং টর্ক সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। তো আমরা এখন থেকে যদি কোনো মোটরসাইকেল কিনতে যাই বা এটার ইঞ্জিন সম্পর্কে জানতে চাই, তাহলে এখন থেকে বিএসপি এবং টর্ক এই দুইটা জিনিস ভালো মতো খেয়াল করে যাব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন আশা করি। ইনশাল্লাহ আমি আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, এবং এই চ্যানেলে যে সকল ভিডিও দেওয়া হবে সেই সকল ভিডিও দেখলে অবশ্যই আপনাদের মোটরসাইকেল সম্পর্কে জ্ঞান হবে, এবং আমরা নিজেরাই টুকটাক সার্ভিস করতে পারবো। তাছাড়া মোটরসাইকেল সম্পর্কে যদি আমরা জানি, আমাদের নিজেদের বাইক সম্পর্কে জানি, সেই ক্ষেত্রে যে কোনো সার্ভিসিংয়ে গেলে যে সকল মেকানিকরা এটা চেঞ্জ করেন, ওটা চেঞ্জ করেন, এটা নষ্ট হয়ে গেছে, আপনার যদি জ্ঞান না থাকে তাহলে তাদের কথার উপরে নির্ভর করতে হবে। কিন্তু আপনি যদি জানেন আপনার জিনিসটা কীভাবে কাজ করতেছে, সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এবং আপনি বুঝতে পারবেন কোন কাজটা প্রয়োজনীয় এবং কোন কাজটা অপ্রয়োজনীয়। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।